আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে আজকের ভিডিওটা অনেক মজাদার হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটা আসলে করা এই জন্য যে আপনারা যারা দেশীয় গরু নিয়ে বা ওই গরুর মধ্যে থেকে আপনারা ভালো জাতের জাত আশা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আসলে আপনার যে দেশীয় গরু আছে তার মধ্যে থেকে আপনি কিভাবে ভালো একটি উন্নত জাতের ফ্রিজিয়ান বাচ্চা নেবেন সেই বিষয়ে আমাদের আজকে এই ভিডিওটি করা হয়েছে। তো দর্শক, আমি অবশ্যই ভিডিও শুরুতেই বলতে চাচ্ছি যে আমার ভিডিওটি পুরোটা আপনারা দেখবেন, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। তো অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিও। তো আমি আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে। তো আমি আসছি এই আমার তাওয়ের এখানে। উনি আসলে একজন দোকানদার মানুষ, চায়ের দোকানদার। তো মোটামুটি ওনার বাড়িতে আমি আসছিলাম। দেখতেই পাচ্ছেন যে গাভীটা স্ক্রিনের সামনে, এই গাভীটা আমি গত বছর কৃত্রিম প্রজনন করি, ব্যারাকের কৃত্রিম প্রজনন। তো যাই হোক, আমি যে গাভীটা দেখতে পাচ্ছেন দেশীয় গাভী, এর মধ্যে আমি আসলে একটু পার্সেন্টেজ বাড়াই দিয়ে 93% সিমেন্ট দিয়েছিলাম। ব্র্যাকের এইসে হলস্টাইন ফ্রিজিয়ান আমাদের 265 নাম্বার বুল। তো যাই হোক, এই জন্যই দিয়েছিলাম। দেশীয় গাভীর মধ্যে আপনারা সবসময় বেশি পার্সেন্টেজ দিবেন, কারণ কি আমরা দেখি যে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যে দেখি যে আমাদের যারা কৃত্রিম প্রজননের এআই কর্মী আছেন তারা অনেক সময় এই ভুলগুলো করে থাকেন। আসলে যখন দেখবেন যে গরুটার পার্সেন্টেজ অনেক ভালো বা ফ্রিজিয়ান, তার মধ্যে আপনারা সবসময় কম পার্সেন্টেজ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার মানটা ভালো আসবে। এবং দেশীয় গরুর মধ্যে সবসময় আপনারা চেষ্টা করবেন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বাড়াই দিতে, নাইলে ওই বাচ্চা করস আসবে। এই দেখেন, আমি এখানে দিয়েছিলাম 93%, যার কারণে বাচ্চার আপনারা নিজেই স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা আসলে কত সুন্দর এবং এই গাভীর মধ্যে থেকে এই বাচ্চাটা আসছে। তো দর্শক, আমার ভিডিওটা করা হচ্ছে এই কারণেই যে যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে এই বীজগুলো নেওয়ার সময় অবশ্যই আপনারা এই গাভীর অনুযায়ী কোন গাভীর কোন সিমেন্স দিবেন সেটা আপনারা আসলে বুঝতে পারেন। ঠিক আছে? তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এইগুলো ধারণা আসবে। এটা দেশি গাভী ছিল, যার কারণে আমি এর মধ্যে পার্সেন্টেজ 93% দিয়েছিলাম, যার কারণে বাচ্চাটা করস হয়নি। বাচ্চাটা আসলে অরিজিনালি এসেছে। তো দর্শক, আপনারা যখন নিজের যে গাভী থাকবে বা দেশীয় কোনো গাভী থাকবে, আপনারা যারা এআই কর্মী ভাই আছেন তাদের কাছ থেকে চেষ্টা করবেন 100% অথবা আপনার 93 বা 87.5% সিমেন্স দিবেন, যাতে বাচ্চার মানটা ভালো আসে। তো দর্শক, মোটামুটি আমি আসলে দিয়েছিলাম গত বছর। তো বাচ্চার বয়স মাত্র 2 মাস। এর মধ্যেই গরুটা আসলে হিটে আসছে। একটা হিট আসছিল 45 দিনে, সেটা আমি আসলে ওনাকে বলেছিলাম যে এটা অ্যাভয়েড করতে হবে। পরবর্তী হিটটা আমরা দিব, 2 মাস না পুজলে হিট দেওয়া যাবে না। তো দর্শক, আমার এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা মানুষের মধ্যে মধ্যে ছড়াই দিবেন, যাতে মানুষ এটা দেখে বুঝতে পারে যে আসলে কোন গাভীর মধ্যে কোন সিমেন্টসগুলো আমরা ব্যবহার করব। তো দর্শক, ব্র্যাক কৃত্রিম প্রজনন আসলে অনেক মার্জিত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে কখনো দুর্নীতি হবে না এবং আপনারা কখনো প্রতারিত হবেন না। এবং আমার ব্র্যাকের এআই কর্মী ভাই যারা আছেন তারা সবসময় চেষ্টা করেন যে আপনাদের জন্য ভালো কিছু করার, এবং আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দেখি বিভিন্ন সময় যে আসলে যারা কৃত্রিম প্রজনন করেন তারা আসলে অনেক ক্ষেত্রে একটা ভুল করে থাকেন, যেটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান একটা ভালো পার্সেন্টেজ গাভী আছে, ওর মধ্যে আপনি সবচেয়ে ভালো ফ্রিজিয়ান বীজটা দিচ্ছেন। এতে কি হবে, আপনার বাচ্চাটা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। বাচ্চাটার পার্সেন্টেজ অ্যাকুরেট চলে আসলে আপনার বাচ্চাটা এই আবহাওয়ার পরিবেশের সাথে আপনি খাপ খাওয়াইতে পারবেন না। বাচ্চাটা এমনিতেই স্টক করে মারা যেতে পারে। তো আমি চাই না যে আসলে কোনো খামারি বিপদের মধ্যে পড়ুক। আপনারা সবসময় দেশীয় গরুর মধ্যে ভালো পার্সেন্টেজ দিবেন এবং যারা একটু ফ্রিজিয়ান ভালো পার্সেন্টেজ আছে সেখানে একটু 75 বা 100% দিবেন না, সবসময় 87.5 বা 75-এর মধ্যে থাকবেন, তাহলেই মনে করি যে বাচ্চার কোয়ালিটি বা মানটা ভালো আসবে। তো দর্শক, আমার ভিডিও যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর
যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমার পেজের পরে আমার নাম্বার দিয়ে থাকবে এবং কন্ট্যাক্ট করবেন। আপনারা মেসেঞ্জারে আমার নক করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে এই কমেন্ট করতে পারেন, সেখানে আমার নাম্বার দিয়ে থাকবে। আপনারা যে কোনো মূল্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই আপনার গরুকে হিট দেওয়ার আগে আপনার গরুকে নিয়মিত কৃমিনাশক ওষুধ করবেন এবং কৃমিনাশক করার পরে আপনার গরুকে হিট দিবেন। যেহেতু একটি গাভী হিট দেওয়ার পরে পরবর্তীতে কৃমিনাশক ওষুধ খাওয়ানো ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো খাওয়াইতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটা অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এগুলো থেকে সবসময় সজাগ থাকবেন যাতে আপনার খামারের গরুটা ভালো থাকে, আপনি সুস্থ থাকেন। এবং খামার যদি ভালো না থাকে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আর একটা কথা না বললে না, সব সময় দক্ষ কর্মী দ্বারা কৃত্রিম প্রজনন করাবেন, কারণ দক্ষ কর্মী পারে একমাত্র আপনার গাভীকে সুরক্ষা দিতে। কারণ এই কৃত্রিম প্রজননটা শুধু আপনার গাভীকে পারে যেমন সুন্দরভাবে হিট কনসেপ্ট করানোর ক্ষেত্রে ওর ভূমিকা অনেক, তেমনও আপনার গাভী ক্ষতি করার দিক থেকেও কিন্তু এরা প্রথমে থাকে। তো যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা আসছে যারা আসলে কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছু নাই, তার মাধ্যমে তারা একটা এআই গান বা ক্যান নিয়ে বিভিন্ন লোকাল সিমেন্টস কিনে তারা আসলে কৃত্রিম প্রজনন করে বেড়া আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে এবং আপনার ঘরে জানলায় দরজায় সব জায়গায় এরা নাম্বার লিখবে। তো দর্শক, আসলে ভালো কর্মী বা ভালো প্রতিষ্ঠান কখনো আপনার ঘরের দরজায় বা জানলায় এরা নাম্বার লিখবে না। এদেরকে আপনাকে খুঁজে নিতে হবে এবং এদের এআই কার্ড থাকে এবং এআই কার্ডের পর এদের নাম্বার দেওয়া থাকে। এরা সুন্দরভাবে আপনাকে বোঝাবে, এদের কাছে যাবেন, সবসময় আপনারা ঠকবেন না। আর যারা আসলে বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করার থাকে, তারা বিভিন্ন সময় আপনাদেরকে এই নাম্বারগুলো দিয়ে থাকবে এবং আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে। আসলে দর্শক, আমি ইদানিং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যা দেখছি যে আপনার আসলে ব্রাহ্মা বা এই জাতীয় বাচ্চা আসলে দিচ্ছে অনেক কোম্পানি। আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমাদের ব্র্যাকে কোনো ব্রাহ্মার কোনো বোল নাই এবং আমরা এ পর্যন্ত পাই নাই। এবং আমাদের কাছে সাইওয়াল 100% আছে, এইচএফ হলস্টাইন ফ্রিজিয়ান 100% আছে এবং যারা ওই রেড স্ট্যাগাং 100% আছে, মুন্সিগঞ্জ কিছু সিমেন্টস আছে। আসলে আমাদের ব্র্যাক যেটা দিচ্ছে সেটা আমাদের কাছে ব্র্যাকের কর্মীর কাছে গেলে আপনারা অরিজিনাল তথ্য পাবেন। আর বিভিন্ন ভুয়া কোম্পানি আছে যেগুলো আসলে বিভিন্ন সময় আপনাদেরকে প্রতারিত করবে। একটা সিমেন্ট দিয়ে আপনাদের কাছে 2000, 3000, 2500 টাকা নিচ্ছে ব্রাহ্মা বলে, দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে একদম দেশাল বা দেশীয় জাতের বাচ্চা হচ্ছে, আসলে যেগুলো আপনাদের আসলে আশা পূরণ করতে পারছে না। তো দর্শক, আমি আসলে বেশি কথা বলবো না, কারণ আমার ভিডিও